আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। টাইটেল আর থাম্বনেল দেখে তো অলরেডি বুঝে গিয়েছো যে আমি আজকে কোথায় এসেছি। তো আমি আজকে এসেছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলায় অবস্থিত গঙ্গার পশ্চিম তীরের বাঁশবেড়িয়া নামক অঞ্চলে। এবার তোমাদের মন্দিরটা দেখাই। হুগলি জেলার বাঁশবেড়িয়া শহরে অবস্থিত একটি মন্দির। আচ্ছা, এবার বলি তোমরা এই মন্দিরে আসবে কিভাবে। যারা হাওড়ার দিক থেকে আসছো তারা হাওড়া থেকে ব্যান্ডেলগামী যে কোনো ট্রেনে উঠে ব্যান্ডেল স্টেশন থেকে বাঁশবেড়িয়া স্টেশনে তোমরা পৌঁছাতে পারবে। আর যারা কলকাতা থেকে আসছো তাদের বলি তোমরা কলকাতা থেকে প্রথমে হাওড়ায় যাবে, হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেনে উঠে বাঁশবেড়িয়া স্টেশনে নামবে। আর বাঁশবেড়িয়া থেকে এই মন্দিরের দূরত্ব বেশি না, টোটোতে আসলে 10 টাকা থেকে 20 টাকা মতো কিন্তু এখানে নেবে। আর যারা বাইরের আসবে তাদেরকে বলি তারা কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে ক্রস করে ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করে বাঁ হাতেই কিন্তু এই মন্দিরটি পড়বে। এবার এই মন্দিরের ব্যাপারে কিছুটা ইনফরমেশন আপনাদের দিই। এই মন্দির তখনকার রাজা নৃসিংহদেব 1799 খ্রিস্টাব্দে এর প্রতিষ্ঠা কার্য শুরু করেন, কিন্তু প্রতিষ্ঠা কার্য সম্পন্ন হওয়ার আগেই নৃসিংহদেবের মৃত্যু হয়ে যায়। তেনার মৃত্যুর পর 1814 খ্রিস্টাব্দে তারই স্ত্রী রানী শঙ্করী এই প্রতিষ্ঠা কার্যটি সম্পন্ন করেন। তখনকার সময়ের কাশী অর্থাৎ বর্তমানের যেটাকে আমরা বেনারস বলে চিনি, সেখান থেকে নিয়ে আসা বেলে পাথর আর রাজস্থানের বিশিষ্ট কারিগর দ্বারা এই মন্দিরের নির্মাণ করা হয়। তো যাওয়া যাক মন্দিরের ভেতরে, আর ভেতরের অংশটাকে তোমাদের এবার একটু ঘুরিয়ে দেখাই। বন্ধুরা, চলে এসেছি মন্দিরের ভেতরে। যাওয়া যাক একটু এগিয়ে। শুরুতেই আমার পিছনে একটা ছোট গার্ডেন মতো রয়েছে, ভীষণ সুন্দর। এই মন্দিরের আধিষ্ঠাত্রী দেবী মা কালী হংসেশ্বরী রূপে পূজিত হন। পুরো মন্দির চত্বরটি সম্পূর্ণ কিন্তু পাথরে তৈরি নয়, যেটা দেখলাম কিছুটা ইটে তৈরি, আর বাকিটা যেটা বললাম বেলে পাথরে তৈরি, সেটা বেলে পাথরেই কিন্তু তৈরি। মন্দিরের দুপাশে এরকম সুন্দর ছোট দুটো বাগান মতো রয়েছে। আমাদের বাঁকুড়া জেলার টেরাকোটা শিল্পের ন্যায় এই মন্দিরটি নির্মিত হয়েছে। যেহেতু এই মন্দিরটি আমার বাড়ি থেকে ভীষণ খুব কাছেই অবস্থিত, তো এই মন্দিরে কিন্তু আমি বেশ কয়েকবার এসেছি। কিন্তু মন্দিরটার এই জায়গাটা দেখছেন, যেখানটা দিয়ে কুকুরটা বেরাচ্ছে, এই জায়গাটা কিন্তু এই যে গেটটা ব্লু কালারের, এই গেটটা দিয়ে কিন্তু আটকে রাখে। আজকে খোলা, আজকে একটা সুযোগ আছে পিছন দিকটা দেখার প্লাস আপনাদের দেখানোর। বন্ধুরা, মন্দিরের পিছন দিকটা আসার শুরুতেই আমার কিন্তু ডান পাশে ভগবান শিবের একটা মূর্তি রয়েছে, শিবলিঙ্গ রয়েছে। আর
এবার অনেকটা কাছেই চলে এসেছি। আমার পিছনেই রয়েছে সে টেরাকোটার ন্যায় তৈরি মন্দিরটি। মন্দিরে কিন্তু ভিডিওগ্রাফি এসে শুনলাম কঠোরভাবে নিষিদ্ধ, তাও আমি তোমাদের দেখানোর জন্য করলাম। এখন চলে এসেছি মন্দিরের পুরো পিছন চত্বর। মন্দিরের ত্রিসীমানা ঘিরে কিন্তু এরকম সুন্দর গার্ডেন রয়েছে। আর এই জায়গায় মায়ের যেটা ভোগ আছে, এটা মানে প্রসাদ বিতরণ এখানে হয়। এই সেই জায়গা মন্দিরটি, আর তার চার সাইড দিয়ে কিন্তু বেশ কয়েকটা শিবলিঙ্গ দিয়ে ঘিরে রয়েছে। এটি হচ্ছে হংসেশ্বরী মার মূর্তি, শ্যামবর্ণের। বেশ কয়েকটি মূর্তি রয়েছে মায়ের ফটোর আকারে। ওভারঅল তোমাদের মন্দিরটার একটা ধারণা আমি দিতে পারলাম। মন্দিরটির মাঝখানে মায়ের যে মূর্তিটি রয়েছে তার চার সাইড ঘিরে রয়েছে বেশ কয়েকটি শিবলিঙ্গ এ রয়েছে। বসে মায়ের মন্দির মনে হচ্ছে রক্ষণ করছে। তো বন্ধুরা, প্রতি সন্ধ্যায় কিন্তু এখানে আরতি হয়, আর সকালবেলা 10:30টার দিকে তোমরা কিন্তু এখানে ভোগ প্রসাদ পেতে পারবে। ঠিক আছে, কিন্তু এসে মন্দির কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে নিও। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। আর বেরিয়ে যাওয়ার আগে তোমরা যারা এখানে পুজো দেবে, সেখানে কিন্তু মন্দিরের বাইরে ডালা পাওয়া যায়, সেই ডালা দিয়ে তোমরা পুজো দিতে পারবে। সেই ডালাগুলো তোমাদের একটু দেখিয়ে দিই কোথায় পাওয়া যায়। আমি পিছনে দেখালাম, ওখানে রয়েছে বেশ কটা ডালা বিক্রি করছে। ওখানে এই সমস্ত এরিয়া নিয়ে তোমরা পুজোর ডালা কিনে তোমরা কিন্তু অনায়াসে পুজো দিতে পারো। আমি আজকে পুজো দিইনি, আমি অনেকবার পুজো দিয়েছি এর আগে, সেজন্যই আজকে আর দিলাম না। তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু তোমরা এখানে দিতেই পারো। পেরিয়ে এখানে একটা পুকুর রয়েছে দুপাশে, এখানে ডাব বিক্রি হচ্ছে। আর এখানে কিন্তু বেশ কয়েকটা দোকান রয়েছে খাওয়ার জিনিসের। তোমরা পুজো দিয়ে এখানে সন্ধ্যাবেলার স্ন্যাক্স খাওয়ার খেতে পারো। আবার মন্দিরের কাছে চলে এসেছি, আর এখানেই তাহলে ভিডিওটা শেষ করছি। ভিডিওটি যদি একটু ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিকে প্লিজ একটা লাইক করে দিও। আর চ্যানেলে অবশ্যই সবাই এখন চ্যানেলে নতুনই, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো, এরকম আরও ছোটো বড়ো ট্রাভেল রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আর আজকে কিছু আর দেখালাম না, দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য একটা নতুন ডেস্টিনেশনে। বাই।